দেখবে একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে কী করবো? প্রথমে দেখবে এ নল কত ঘন্টায় করছে? 30 ঘন্টায়। বি নল কত ঘন্টায় করছে? 45 ঘন্টায়। এবার এদের কী নেব? এলসিএম নেব, মানে লসাগু নেব। কত হবে? 90। তাহলে 1 ঘন্টায় কত, মানে 1 ঘন্টায় বলছি 1 মিনিটে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। আর এটা 2 ইউনিট। এবার বলেছে দুজন একসাথে করছে, তাহলে কি করব? 3 আর 2 যোগ করবো, কত হবে? 5 ইউনিট। তাহলে মোট টোটাল কত ইউনিট কাজ করেছে? 90। তাহলে কী করবো? 90কে এই 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 18 5 90। তা 18 কী হয়ে যাবে আমাদের? 18 ঘন্টা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে নেক্সট অঙ্কে। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখবে ধরে নাও একটি নল এ ধরে নিলাম কত? 20 মিনিটে, আর বি নলটি কত? 30 মিনিটে। কী করছে? দুটোই খালি করছে, মানে কি দুটোই নেগেটিভ, মানে নেগেটিভ হলেও দুটোই একসাথে কাজ করছে, মানে পজিটিভ হিসাবে ভাববো। দুটোই একই কাজ করলে যখন, কী নেবো? লসাগু নেবো। কত নেবো? 60 নিয়ে নিলাম। কত ইউনিট কাজ করবে তাহলে? এই কাজ বলছি, নল চৌবাচ্চার করতে গিয়ে আমি কাজ বলছি, মানে কাজের অঙ্ক সেম, একই অঙ্ক, ঠিক আছে? তাহলে এক আওয়ারে কত, 1 ঘন্টায় কত করবে? তাহলে 3, আর এটা কত করবে? 2। এবার দেখবে কী করবো? এই দুটোকে যোগ করবো, একসাথে করছে কাজটা, তাহলে কত হবে? 5 ইউনিট। এবার মোট কত আছে? 60। তো এই 60কে কী করবো? 5 দিয়ে ভাগ করে দেবো, 5 12। তাহলে 12 মিনিটে কী করবে? এটা পূর্ণ করবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায়, অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2 ঘন্টায় খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? তাহলে আমরা কী করবো? প্রথমে মনে করি একটি নল এ ধরে নিলাম, কত ঘন্টায় করছে? 12 ঘন্টায়। আর ওপর নল ধরে নিলাম বি, কত ঘন্টায় পূর্ণ করছে? 8 ঘন্টায়। এদের কী নিব? সব ক্ষেত্রে কী হচ্ছে না, এলসিএম নিচ্ছি, মানে লসাগু নিচ্ছি। কত হবে? 24 নিয়ে নিলাম। কত ইউনিট কাজ করবে তাহলে এটা? এ নল 12 দিয়ে 24, 8 3 24। এবার কী করছে? দুজনে একসাথে কাজ করছে, তো কত করছে? 2 আর 3 যোগ করলে কত হবে? 5 ইউনিট কাজ করছে একসাথে। এবার বলেছে ওরা দুজনে একসাথে কত করছে? 2 পূর্ণ 1 2 ঘন্টায় খোলা হচ্ছে। তাহলে কী করবে? 5কে লিখবো, 2 পূর্ণ 1 2 মানে কত? 5/2 একসাথে করছে, তো কত হবে? 25/2 হয়ে যাচ্ছে। এবার বলেছে মোট কত ছিল? 24। তো 24 ঘন্টায় পূর্ণ করছে এক অংশ। তাহলে এটা কত কত আছে? 25/2। তাহলে কত করবে? 24 × 25/2। তাহলে আমাদের কত হবে? উপরে 25 আর নিচে হয়ে যাবে 48। এটা আমাদের কী হবে? এটা অংশ পূর্ণ করছে। তাহলে চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। দুটি নল দ্বারা একসঙ্গে খুলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে ফার্স্ট কাজ কী হবে আমাদের? এ কত করছে? 25 মিনিটে, আর বি কত মিনিটে খালি করছে? 50 মিনিটে। তাহলে কি এটা পূর্ণ করছে, এটা খালি করছে, মানে এটা মাইনাস আছে। তাহলে কী করবো? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লসাগু নিয়ে নেওয়া। লসাগু কত হবে? 50। কত ইউনিট করবে? 2 ইউনিট। এটা কত করবে? 1 ইউনিট। এটা কিন্তু মাইনাসে আছে, তাহলে কী করব? এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তো কত হবে? 1 ইউনিট। এবার 1 ইউনিট যে হচ্ছে, এবার টোটাল কত আছে? 50। তো 50কে কী করবো? এই ইউনিট দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। কত খালি হবে? কত মিনিটে? তো আমাদের অ্যান্সার হবে 50 মিনিটে খালি হবে। চলো তাহলে নেক্সট অঙ্কে। বলেছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়, এবং প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখবে দুটো কাজ একই করছে। দেখবে ধরি একটি নল কি ধরবো? এ ধরে নিলাম, কত কত মিনিট, কত হিসাব করছে মিনিটে? 40 মিনিটে। আর বি কত করছে? 60 মিনিটে। এবার কী নেবো? এদের এলসিএম নেবো। এলসিএম নাকি লসাগু নেবো। কত নেবো? 120। কত ইউনিট করবে? 3 ইউনিট। এটা কত করবে? বিনলটা 2 ইউনিট। দেখবে দুটোই কিন্তু সেম কাজ করছে, দুটোই খালি করছে, ঠিক আছে? এবার বলেছে 10 মিনিট খোলার পর এ নলকে, যখনই এই টাইপের বলবে তখন একটা চক টেনে নেবে এবং দাগ দিয়ে দেবে, এটা এ নল, এটা দেখছি ওটা। মোট কত? 120। এবার বলেছে এ নলটি 10 মিনিট খোলার পর, তো এ ইউনিট কত আছে? 3। কত মিনিট খুলেছে? 10 মিনিট। তাহলে কী হবে? 3 × 10 কত হবে? 30 মিনিট। তাহলে বাকি কত থাকলো? টোটাল কত আছে? 120, আর 30 হয়ে গেছে, তো বাকি কত থাকলো? 90। এবার এ নল খুলে দিয়ে এবার বিও খোলা হয়, তাহলে কী হবে? এ বি একসাথে চলে এসছে। এবার
দেখবে এ বি একসাথে কত করছে 5 ইউনিট। কী করবো 90কে 5 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 18 মিনিটে। এবার বলেছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। আগে এ করেছে 10 মিনিট এবং পরে এ বি মিলে কত করেছে 18 মিনিট। তো টোটাল কত হবে 10 আর 18 যোগ করলে কত হবে 28 মিনিট। আমাদের একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে। কি করব, একটি নল ধরে নাও এ কত হচ্ছে 10 মিনিটে, আর বি নলটা কত মিনিটে 30 মিনিটে, আর তৃতীয় নলটা কী ধরে নিলাম সি ধরে নিলাম। কত মিনিটে হচ্ছে খালি করছে, এটা মনে রাখবে খালি মানে কি মাইনাস, দুটো পূর্ণ করছে। এবার এতে কী নিব এলসিএম নিব, কত নিব 60 নিয়ে নিলাম। কত হচ্ছে কত ইউনিট করছে এ নল 6 ইউনিট, এটা বি নলটা 2 ইউনিট আর এটা 3 ইউনিট। এবার বলেছে কি বলেছে 3টে নল একত্রে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো দেখবে এ দুটো কী করছে পূর্ণ করছে, মানে যোগ করব, আর এটা খালি করছে, এটা কি মাইনাস করবো। তো 6 আর 2 যোগ করলে কত 8, 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5 ইউনিট। এবার মোট কত আছে 60 ইউনিট, 60কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার 12 মিনিট। এ বি চলো তাহলে নেক্সট অঙ্কে। নল একত্রে একটি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ হয়। বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে। দেখবে এ আর প্লাস বি কত করছে 30 মিনিটে, আর এ একা খালি করছে কত 40 মিনিটে। দেখবে ও করছে পূর্ণ, এ করছে খালি, তাহলে এটা কী হবে মাইনাস হয়ে যাবে। লসাগু নিয়ে নেবো 120, 3 4 এটা কত ইউনিট 4 ইউনিট, এটা কত 3 ইউনিট। তো এটা কী করছে খালি করছে, এটা কী করছে পূর্ণ করছে, তাহলে কী হবে কত ইউনিট হবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 ইউনিট। মোট কত আছে 120, তাহলে 120কে কী করবো 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে আমাদের 120 মিনিট। আমাদের অপশানে আছে 120 মিনিট না, কি আছে 3 ঘন্টা 2 ঘন্টা আর 1 2 ঘন্টা আর 1 ঘন্টা, তাহলে 120 মিনিট মানে ক ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে আমাদের। একটি নল একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 15 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে ধরে নেব একটি নল এ ধরে নিলাম কত করছে 10 ঘন্টায়, ওপর নলটি কী করছে খালি করছে, কিন্তু ছিদ্র থাকার কারণে 5 ঘন্টা বেশি নিচ্ছে। তাহলে ওপর নলটি ধরলাম বি কী করছে খালি করছে, মানে কি এই 10 নিচ্ছে খালি থাকার জন্য, আরও 5 ঘন্টা কি নিচ্ছে বেশি নিচ্ছে, কত হবে 10 আর 5 যোগ করলে 15 ঘন্টা হয়ে যাবে তাহলে, কিন্তু খালি করছে ওই জন্য মাইনাস নিলাম। চলো এবার কী হবে লসাগু নিয়ে নিই, কত হবে 60, কত ইউনিট হবে 6 ইউনিট, কত হবে 15 4 60 হয়ে গেছে। এবার দেখবে এটা খালি করছে মানে মাইনাস, তো 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2, মোট কত আছে 60, এই 60কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 30 কী হবে 30 ঘন্টা। আমাদের চৌবাচ্চা খালি 10 মিনিটে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ বাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। তাহলে ধরুন একটি নল খালি করে কত 10 মিনিটে, ওপর নলটি মানে কি বি কত 15 মিনিটে। এদের কী নেবো এলসিএম নিয়ে নেবো, কত নেবো 30, 10 3 30, 15 2 30। এবার দেখবে কত করছে 30 লিটার, মোট কত করছে মোট 30। এবার প্রতি মিনিটে কত 4 লিটার জল বের করছে, মোট কত আছে 30, এই 30। এবার কী করছে প্রতি মিনিটে কী করে 4 লিটার জল কী করছে বের করে দিচ্ছে প্রবেশ করাচ্ছে, তো 4 দ্বিগুণ করে দেবো, তাহলে কত হবে 120 লিটার হয়ে যাবে। তাহলে এ বি সি 3টি নল একত্রে খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ হয়। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে, এবং সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে। দেখবে বলেছে যেভাবে বলে সেভাবে করবে। এ প্লাস বি প্লাস সি কত মিনিটে করছে 5 মিনিটে পূর্ণ করছে। এবার বলেছে বি ও সি এই এ ও বি পৃথকভাবে করছে, এ কত করছে 15 মিনিটে, আর বি কত মিনিটে করছে 20 মিনিটে। তো কী করবো আগের মতোই করবো, সব অঙ্কে এইভাবে করি না, লসাগু নিয়ে নিই আমরা, কত হবে লসাগু 60 ধরে নিলাম, 12 ইউনিট, এ কত করবে 15 4 60, এ করবে 3। এবার দেখবে
এ বি সি একসাথে করছে 12 ইউনিট, এ করছে 4 ইউনিট, বি করছে 3 ইউনিট। তাহলে আমরা এখান থেকে কী করে সি ইউনিট পাবো? এ বিকে যোগ করে দেবো আর এটা এখানে বসিয়ে দেবো, তো এখান থেকে বাদ দিলে পেয়ে যাবো। তাহলে কত হবে? 4 আর 3 7, 7 হয়ে গেলো। 7 থেকে 12 বাদ দিলে কত হবে আমাদের? হয়ে যাবে আমাদের 5 ইউনিট। এবার মোট কত আছে? 60। তাহলে 60কে কী করবো? এই 5 দিয়ে ভাগ করে দেবো, 5 ইউনিট দিয়ে। তাহলে কত পাবো আমরা? 12 মিনিটে পূর্ণ হবে। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট জানাবে কেমন লাগলো।